বন্ধুগণ আমি বাস থেকে নেমে পড়েছি, এই বাস স্ট্যান্ডে এসে দাঁড়িয়ে আছি এখন। বাট এখানে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে, ওই দিকটাতে বৃষ্টি ছিল না, বাট এখানে বৃষ্টি হচ্ছে। তো বন্ধুগণ আমি এক জায়গায় এসেছি, খেতে এসেছি, এখানে বুফে টাইপের, বাট তুমি চিকেন বা সবজি যা নেবে সেটা ওজন করে নিতে হবে। আমি রাইসটা নিয়েছি আলাদা করে, রাইসটা তো এক্সট্রা নিতে পারো। তারপর তোমার এখানে বুফের মতন তোমার হচ্ছে আমি সব চিকেন, ম্যাক্সিমাম চিকেনের আইটেম, আর একটা হয়তো পগ হতে পারে। তো বন্ধুগণ আমি এমার্জেন্সিতে আমি বাইরে বেরিয়ে এসেছি, কারণ কালকে আমার যে তোমার হচ্ছে ইনার মঙ্গোলিয়া যাওয়ার প্ল্যানিং আছে বেজিং থেকে, সেটা 7 তারিখের টিকিট। এখন দেখছি ওপেন হয়ে গিয়েছে, সব টিকিট সোল্ড আউট হয়ে যাচ্ছে। তো আমি এখন পৌঁছে গিয়েছি মেট্রো স্টেশনে, মেট্রো স্টেশন থেকে ট্রেন স্টেশন কানেক্টেড। তো বন্ধুগণ আমি রেলের টিকিট পেয়ে গিয়েছি বেজিং থেকে ইনার মঙ্গোলিয়া যাওয়ার যে ট্রেনটা। তো বন্ধুগণ আমার কালকে যে টিকিট কেটেছিলাম আপনারা দেখেছেন, বিকেলবেলা সন্ধ্যেবেলা গিয়ে টিকিটটা ক্যান্সেল করতে হবে, আর আজকে আবার নতুন করে টিকিট কাটতে যাচ্ছি। তো গুড মর্নিং, শুভ সকাল বন্ধুগণ, কেমন আছো তোমরা? এখন আমি ভালো আছি, আর এখন আমি আছি হুয়ানে, চায়না হুয়ানে। তো আজকে আমার হুয়ানের দ্বিতীয় দিন, বাট কালকে আমি চলে এসেছিলাম একটা হোস্টেলে, আজকে হোস্টেলটা চেঞ্জ করছি, অন্য জায়গায় যাব। এখান থেকে প্রায় 5 কিলোমিটার, 5.5 কিলোমিটার আমি বাস ধরে বেরিয়ে যাব। এখানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, মানে বৃষ্টি হয়েছিল একটু আগে, এখন একটু বন্ধ আছে। তারপর আবার আজকে সারাদিন বৃষ্টি হবে বলেছে, টেম্পারেচার ডাউন হয়ে গিয়েছে, প্রায় 6 ডিগ্রি 7 ডিগ্রি দেখাচ্ছে। তো চলো আমি এখন হোস্টেলে আগে বেরিয়ে যাই, বৃষ্টি চলে আসলে যেতে পারবো না, তারপর তোমাদের সাথে কথা বলছি। ওকে চলো। তো আমি এখন বাস স্ট্যান্ডে চলে এসেছি। তো বাস স্ট্যান্ডে তোমার হচ্ছে এখান থেকে তোমার হচ্ছে 776 নাম্বার বাস ধরতে হবে, 576 নাম্বার, ঠিক আছে? ইয়েস, 576 নাম্বার বাস এখানে আসবে, 2 ইয়ন লাগবে, ঠিক আছে? 2 ইয়নের মাধ্যমে পৌঁছে যাব। 5 কিলোমিটার, বেশি দূর নয়, কিন্তু আমি হেঁটেই যেতে পারতাম, কিন্তু 5 কিলোমিটার হাঁটা ব্যাগ কাঁধে নিয়ে মুশকিল হয়ে যায়, পুরো কাঁধ ব্যথা হয়ে যায়, সেই জন্য আমি যাচ্ছি না। আমি এখন এতে চলে যাচ্ছি, তারপরে ওখান থেকে যখন আসবো তখন আমি আবার ব্যাগ রেখে হোস্টেল চেকিং করে তারপর বেরোবো। তো সামনে দিকে তোমার আসবে, বাস আসবে, গভর্নমেন্ট বাস, 2 ইয়ন করে লাগে। ওকে, তো আমি বাসে বসে পড়েছি, বাস ছেড়ে দিয়েছে, আধা ঘন্টা লাগবে, বেশি টাইম লাগবে না, পৌঁছে যাব। দেখতে পাচ্ছ বাসে যে সকাল সকাল খালি আছে পুরো, যদিও এখন অফিসিয়াল টাইম, বাট এখানে খুব তোমার হচ্ছে মাত্র 10 মিনিট ছাড়া ছাড়া তুমি বাস পাবে এখানে, এত বাস সার্ভিস ভালো এখানে চায়নাতে, ঠিক আছে? তবে আজকে ওয়েদার খুবই খারাপ, জানি না বাইরে বেরোতে পারবো কিনা, বৃষ্টি এর থেকে বেশি হলে বাইরে বেরোতে পারবো না। তো বন্ধুগণ আমি বাস থেকে নেমে পড়েছি, এই বাস স্ট্যান্ডে এসে দাঁড়িয়ে আছি এখন। বাট এখানে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে, ওই দিকটাতে বৃষ্টি ছিল না, বাট এখানে বৃষ্টি হচ্ছে, ঝিরিঝিরি পড়ছে, খুব একটা জোরে পড়ছে না। তো ঠান্ডাও বেড়ে গিয়েছে, এখন দেখাচ্ছে 3 ডিগ্রি 4 ডিগ্রি সেলসিয়াস দেখাচ্ছে, তো যার জন্য ঠান্ডা লাগছে। আর আমাকে 500 মিটার এখনও হেঁটে যেতে হবে বাস স্টপেজ থেকে, 500 মিটার। চলো আমি বেরিয়ে যাই, কারণ ওয়েট করব না, হোটেলটা চেকিং করে নিই, করার পরে যদি খুব কম থাকে, বৃষ্টি থাকে, তাহলে বেরোবো, আর না হলে হোটেলেই ওয়েট করতে হবে। ওকে চলো, ওয়েট করব না আর। তো চায়নাতে লাস্ট হুয়ান আর চেংদু সিটিতে দুটো ইন্টারন্যাশনাল ব্র্যান্ড দেখলাম খাবার একটু বেশি আছে। এক হচ্ছে KFCটার সংখ্যা বেশি আছে, আর এখানকার মানুষরা KFCর চিকেনও খেতে প্রচুর পছন্দ করে। আর তার সাথে ম্যাকডোনাল্ড দেখছি, ম্যাকডোনাল্ডও আছে, আর কফি শপ অনেক আছে, বাট এখানকার লোকেরা খুব একটা কফি খেতে পছন্দ করে না, এরা চা খায়, টি, গ্রিন টির মতন এখানে একটা টি হয়, ঠিক আছে? ওই টিটা এরা খায় এখানে। तो আমাকে সাইড দিয়ে দাঁড়িয়ে रोड मैप देखना है मेरे को। तो আমাকে তো কিছু বুঝতেই পারছি না, এখানে সবই চাইনিজে লেখা আছে, তো এখানে প্রচুর পরিমাণে
হোটেল, বিজনেস এলাকা, বিজনেস হোটেল, ইংলিশে সব লেখা নেই কিছু, তো কাউকে জিজ্ঞেস করতে হবে আমাকে। 27 ফ্লোরে, বাট কাফি এটা সুন্দর এই এরিয়া, ফজ এরিয়া। চলো আপনাকে জিজ্ঞেস করি। তো বন্ধুগণ দেখুন, এখানে হুমানে এখন বৃষ্টি চলছে, তার জন্য আজকে টেম্পারেচার প্রায় এখন 7 ডিগ্রিতে চলে এসেছে। 11 ছিল, 7 চলে এসেছে। কাল হবে 3 ডিগ্রি, পরশু দিন হয়ে যাবে 1 ডিগ্রি, -1-2 হয়ে যাবে। টেম্পারেচার এত ডাউন হয়ে যাবে বৃষ্টির জন্য, দেখুন। বাট আমি বেরোতেই পারছি না, সবাই ছাতা নিয়ে বেরিয়েছে, বাট আমার কাছে ছাতা তো নাই না। অ্যাকচুয়ালি ছাতা কিনে নেব, কিন্তু প্রবলেম হচ্ছে ক্যারি করা খুব সমস্যা এইখানে। তো দেখি, এখন বাইরে একটু বেরিয়েছি তো খাওয়ার জন্য। আমি কাল থেকে পরশু থেকে কোনো রাইস খাইনি, মানে ভাত চিকেন কিচ্ছু খেতে পারিনি, কারণ বিভিন্ন জায়গায় মানে দোকানই কালকে তো অ্যাভেলেবেলই ছিল না। কালকে তো ওই নুডলস খেয়েছি 2 বেলায়, সকালবেলা নুডলস খেয়েছি, রাত্রে ব্রেড এইসব খেয়েছি। তো এখন দেখছি কোথাও এদিকে পাওয়া যায় কি না। এদিকে সমস্ত তো বৃষ্টি পড়ছে। তো বন্ধুগণ, আমি এক জায়গায় খেতে এসেছি, এখানে বুফে টাইপের, বাট তুমি চিকেন বা সবজি যা নেবে সেটা ওজন করে নিতে হবে। আমি রাইসটা নিয়েছি আলাদা করে, রাইসটা তো এক্সট্রা নিতে পারো। তারপর তোমার এখানে বুফের মতন তোমার হচ্ছে, আমি সব চিকেন, ম্যাক্সিমাম চিকেনের আইটেম, আর একটা হয়তো পগ হতে পারে, 3-4 রকমের নিয়েছি। একটা ফিশ নিয়েছি, মাছ নিয়েছি, এটা একটা স্যুপ আছে, আর এটা তোমার এই আছে। প্রায় 300 টাকার কাছাকাছি লেগে গিয়েছে, 31 হয়ে গিয়েছে। আমি বুঝতে পারিনি এটা হয়ে যাবে বলে। তো ফার্স্ট দিন, ঠিক আছে, কাল থেকে যখন খাবো দেখে শুনে নেব, অসুবিধা নেই। চলো। তো বন্ধুগণ, খাবার দাবারটা খুবই ভালো ছিল। আমি প্রায় 4 রকমেরই পগ ছিল, আর বাদ বাকিটা চিকেন ছিল 3 রকমের। শুধু চিকেন পগের উপর দিয়েই খেয়েছি। আমি এইগুলো একটু বেশি খাই, চিকেন আর পগটা। বাদ বাকি সব খাবার ঠিক ছিল। এখন একটু আছে, বাকি আছে খাবার, আমি খাবো, আস্তে আস্তে খাচ্ছি, কারণ খাবারটা বেশি নেওয়া হয়ে গেছে। 31 লেগে গিয়েছে, প্রায় 300 টাকা ধরে রাখো খাবারে। বুঝতে পারিনি এত টাকা হয়ে যাবে বলে। ঠিক আছে, তো দেখো এখানে সব রান্না হচ্ছে, সঙ্গে সঙ্গে এখানে রান্না করে এখানে রাখছে বা বাইরে রাখছে। তো খাবার খুব ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন একদম, বাট এখানে খাবারের কোনো টেস্ট নাই। এরা জাস্ট বয়েল করে হালকা এদের যে সোয়া সস আছে সেটা মাখিয়ে দিয়ে দেয়, আর গোটা কাঁচা লঙ্কা, দেখো না কত বড় বড় লঙ্কা, এগুলো দিয়েছে। তো এগুলো দিয়ে করে দেয়, অতটা টেস্ট নেই খাবারে, বাট ওই খেতে হয়, খাচ্ছি। ঠিক আছে, সঙ্গে থাকো, তোমাকে বাইরে দেখাবো। 15টা থেকে 20টা আইটেম থাকে। এখানে সব স্টিম রাইস হয়, ঠিক আছে, মানে এখানে তোমার হচ্ছে কোনো রকম বয়েল রাইস হয় না, স্টিম রাইস।这边
তো খাওয়ার পরে আমি বেরিয়েছি, কিন্তু এখানে এখনো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, রাস্তায় পুরো জল জমে যাচ্ছে মাঝে মাঝে, এই দেখতে পাচ্ছ। আর এখনো গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়ছে। এই বৃষ্টিতে আমি যদি হেঁটে হেঁটে বেরোই ঠান্ডা লেগে যাবে। তো আমি আজকে ভাবলাম আজকে আর বেরোবো না কোথাও, তো কালকে আমাকে সকালবেলা বেরোতেই হবে টিকিট কাটার জন্য। তো এখন আমি হোটেলে চলে যাই, বরঞ্চ বেটার হবে, ওখানে গিয়ে আমি এডিটিং করতে পারবো। সবাই ছাতা নিয়ে বেরোচ্ছে, দেখতে পেয়েছো। আর ঠান্ডা একদম মোটামুটি এখন 3 ডিগ্রি 4 ডিগ্রিতে চলে এসেছে, 4 ডিগ্রিতে। এমন জায়গাটা পড়লাম, এখানে সুন্দর সুন্দর জিনিস দেখার আছে, বাট বৃষ্টি হলে তো কোথাও বেরোতে পারবো না। তো বন্ধুগণ, আমি এমার্জেন্সিতে আমি বাইরে বেরিয়ে এসেছি, কারণ কালকে আমার যে তোমার হচ্ছে ইনার মঙ্গোলিয়া যাওয়ার প্ল্যানিং আছে বেজিং থেকে, সেটা 7 তারিখের টিকিট। এখন দেখছি ওপেন হয়ে গিয়েছে, সব টিকিট সোল্ড আউট হয়ে যাচ্ছে। ফটাফট না যদি পৌঁছাই আমি টিকিটই পাবো না। আর আমি রেজিস্ট্রেশন করতে চেয়েছিলাম, রেজিস্ট্রেশন হয়নি অনলাইনে। তো আমি প্রথমে আগে বাস ধরে রেলওয়ে স্টেশন যাবো হুচান। তো সামনে বাস স্টেশনটা সালা অনেকটা দূরে পড়ে গেছি। তো আমার টিকিট আগে না পেলে খুব মুশকিল হয়ে যাবে ইনার মঙ্গোলিয়া যাওয়া। আর আমার 8 তারিখেই তোমার লাস্ট বেজিংয়ের মতলব চীনের ভিসা শেষ হয়ে যাচ্ছে। তবে 8 তারিখে আমাকে বেরানোর পরিকল্পনা করেছি, ঠিক আছে। তো চলো ভাই, তাড়াতাড়ি আমি জলদি বেরিয়ে যাই। সামনে তার আগে না, এবার 8 তারিখে জায়গায় 9 তারিখ হয়ে গেলে দিক্কত আছে। বাই চান্স করাই যাবে না, পারলে 6 তারিখে তো আমি টিকিটই পাচ্ছি না, সব সোল্ড আউট, ঠিক আছে। তো আমি এখন পৌঁছে গিয়েছি মেট্রো স্টেশনে। মেট্রো স্টেশন থেকে ট্রেন স্টেশন কানেক্টেড আছে, সেই জন্য আমি এখন ট্রেন স্টেশনে যাব। এখানে এটা মেট্রো স্টেশন, সামনে তোমার মেট্রো আছে, লেখা আছে দেখো, হালকা করে বোঝা যাচ্ছে। সামনে তোমাকে যাচ্ছি দেখাবো, টু ট্রেন বলে লেখা আছে। মেট্রো থেকে ট্রেনের পুরো কানেক্টিভিটি আছে। আগে আমাকে টিকিট ইস্যু করতে হবে। লেফট সাইডে মেট্রো আর এটা ট্রেন। খুঁজেই পাচ্ছি না টিকিট কোথায় কাউন্টার আছে। আই থিঙ্ক এদিকটাতে আছে টিকিট কাউন্টার, বাট এদিকটাতে তো বন্ধ আছে। ইয়েস, ঘুরে ঘুরে যেতে হবে। তো বন্ধুগণ, আমি রেলের টিকিট পেয়ে গিয়েছি বেজিং থেকে ইনার মঙ্গোলিয়া যাওয়ার যে ট্রেনটা। তো কারণ ওটার জন্য খুব চিন্তায় ছিলাম আমি কাল থেকে, যে টিকিট কখন পাবো না, কারণ এখন নিউ ইয়ার সিজন তো ফটাফট টিকিট তোমার সোল্ড আউট হয়ে যাচ্ছে। এই টিকিটটা জাস্ট 2 ঘন্টা আগে তোমার হচ্ছে হয়েছে, মানে রিলিজ হয়েছে। এখানে তো 15 দিন আগে টিকিট রিলিজ হয়। তো আমি সার্চিং করছিলাম বিকেলবেলার দিকে, তখন বেরোয়নি। আমি ভাবছিলাম কালকে সকালে আসবো, বাট আমি যেই trip.com-এ দেখলাম যে টিকিট ওপেন হয়ে গিয়েছে, তারপরেই আমি দৌড়ে দৌড়ে এসেছি। এই দেখো হাতে টিকিট আছে আমার, 2টো টিকিট। কারণ এই ইনার মঙ্গোলিয়া যাওয়ার জন্য 2টো ট্রেনতে আমাকে ক্রস করতে হবে। একটা প্রথমে যেতে হবে 9 ঘন্টা, তারপরে যেতে হবে আবার 6 ঘন্টা, 9-6-15 ঘন্টার মতন। তো আমি 7 তারিখে 7 ফেব্রুয়ারিতে আমার টিকিট আছে বেজিং থেকে ইনার মঙ্গোলিয়া। তো আমি 8-এর পৌঁছাবো, আর 8 তারিখই আমার হচ্ছে
চীনের তোমার হচ্ছে ভিসা শেষ হচ্ছে, ঠিক আছে, কারণ একদিন আর এক্সটেন্ড হয়ে গেলেই ওরা পেনাল্টি লাগিয়ে দেবে, অনেক ডলার লাগিয়ে দেয়। তো সেই জন্য আমি আর বেশি রিস্ক নিলাম না, একদম টিকিট কেটেই নিলাম। তো আমার কাছে এখন সব টিকিট এখন রেডি একদম চীন থেকে বেরিয়ে যাওয়ার জন্য। তো চলো, এই ছিল তোমার হচ্ছে রেলওয়ে স্টেশন। কারণ আমি দৌড়ে এসেছি, আমি জাস্ট খাওয়া দাওয়া করে আমি শুয়েছি। তোমরা দেখেছো আমি লাস্ট একটা রেস্টুরেন্টে খাচ্ছিলাম আরামসে, আজকে খুব পেট ভরে খেয়েছি। আমি ভাবলাম একটু ওয়েট করে নিই, তারপর একটু এডিটিং করবো। যেই দেখেছি ওপেন হয়ে গেছে, আমাকে দৌড়ে আসতে হচ্ছে, কারণ এখন তো এদের নিউ ইয়ার সিজন, প্রচণ্ড ট্রেনে ভিড়, কোনো টিকিট পাওয়া যাচ্ছে না, পটাপট সব টিকিট সোল্ড আউট হয়ে গিয়েছে। কালকের মানে 6 তারিখ, আমি 7 তারিখে যাচ্ছি, 6 তারিখে কোনো হার্ড সিট নেই, সব বেরিয়ে গেছে টিকিট। তার জন্য আমি আর ওয়েট করলাম না, ফটাফট আজকে মানে 2 ঘন্টার মধ্যে ম্যাক্সিমাম ট্রেনের টিকিট উড়ে গিয়েছে। চলো এখন আমি বাস স্ট্যান্ডে যাই, ওখান থেকে আমি বাস ধরবো। তো বন্ধুগণ, আমার কালকে যে টিকিট কেটেছিলাম আপনারা দেখেছেন, বিকেলবেলা সন্ধ্যাবেলা গিয়ে টিকিটটা ক্যান্সেল করতে হবে। আর আজকে আবার নতুন করে টিকিট কাটতে যাচ্ছি, কারণ আমাকে আর বেজিং যাওয়া হবে না, কারণ আমার 7 তারিখে ভিসা শেষ হয়ে যাচ্ছে, 8 তারিখ যাওয়াই যাবে না, 7 তারিখ 30 দিন হয়ে যাচ্ছে। আমি ক্যালকুলেশন একটু ভুল করে বলেছিলাম। তো আমি আজকে আবার নতুন করে টিকিট কাটতে হবে, ওই টিকিট সব ক্যান্সেল করে। আমি ফটাফট এখন 7:30 বাজে, ঘুমোইনি কালকে রাত্রে, এত টেনশনে ছিলাম। চলো ফটাফট বেরোই। বাট এখানে বৃষ্টি এখনো হচ্ছে সকালবেলা, আমি সে আগে গিয়ে আমাকে সেই বাস ধরতে হবে 593। এই সমস্যা এখানে। বন্ধুগণ, আমি আবার টিকিট কেটে নিয়েছি, তো সাকসেসফুলিভাবে আমি সিটও পেয়ে গিয়েছি। যে সিট আমি চেয়েছিলাম হার্ড সিট, ওটা পেয়ে গিয়েছি। বাট এইবারের টাকাটা একটু বেশি লাগলো। বেজিং হয়ে যদি যেতাম, আর যদি আমার হাতে 2 দিন টাইম থাকতো, তো আমি বেজিং ভিজিট করে একদম ওদিকে পৌঁছে যেতাম। প্ল্যানিংটা ঠিকই ছিল, শুধুমাত্র আমার ঘুমানে বেশি টাইম লেগে গেল, নাই তো সব ঠিকঠাক ছিল। তো আমি এখন যেখানে আছি দেখো, এখানে নাথিং, কোথাও ঘুরতে বেরোতে পারবো, নাথিং কোথাও যেতে পারবো, শুধু বৃষ্টি আর বৃষ্টি। তো আমাকে এখন 6 তারিখে আমি এক্সিট হয়ে যাচ্ছি তোমার হচ্ছে ইনার মঙ্গোলিয়াতে, ঠিক আছে, কারণ 7 তারিখ লাস্ট ডেট আছে। ফালতু এক্সট্রা টাকা দিয়ে কোনো লাভ নেই, ওখানে চার্জ করে দিবে, হয়তো রেড কোনো স্ট্যাম্প মেরে দিতে পারে, লাস্ট পর্যন্ত চাই না। হ্যাঁ না, সবচেয়ে বেটার আমি এখন এতে চলে যাই, হোটেলে যাই, একটু আরাম করি, তারপর দেখবো যদি বৃষ্টি এরকম কন্টিনিউ পড়ে তো আই থিঙ্ক মুশকিল হয়ে যাবে। আমার আজকের দিন হাতে আছে, যদি এখনও আজ আছে, কাল আছে, পরশু আমি বেরিয়ে যাব। আজকে 25 তারিখ হয়ে গেছে, মানে 28 তারিখে আমার সাংহাই যাওয়ার ডেট আছে। তো আমি বাস স্ট্যান্ডে চলে এসেছি, জানি না কোন বাস ছাড়বে, আগে দেখি গিয়ে। এ তো এদিকেই বাস আছে, এটা তো বন্ধুগণ, আমি ফাইনালি বাসে পৌঁছে গিয়েছি, বাস ছেড়ে দিয়েছে। তো জানি না 10 মিনিট হয়তো 15 মিনিট লাগবে, বাট প্রচণ্ড ঘুম পাচ্ছে। কালকে রাত্রেই প্রায় 2টোর সময় ঘুমিয়েছি, সকালবেলা 6টার সময় ঘুম ভেঙে গিয়েছি, দৌড়ে এসেছি ট্রেন স্টেশনে। এসে কি ভাগ্যিস আমার কপাল ভালো ছিল যে ওই রুটটা একটু অন্য সাইড রুট, ব্যাকওয়ার্ড রুট, মানে যারা সবাই ইনার মঙ্গোলিয়া যায় ম্যাক্সিমাম তারা হচ্ছে বেজিং হয়েই যায়। তো আমি কালকে যখন আমি দেখলাম যে আমার ভিসার ডেট হচ্ছে একদিন আগে শেষ হয়ে যাচ্ছে, তো আমি দৌড়ে কালকে বললাম এই টিকিট ক্যান্সেল করতে হবে, আবার নতুন টিকিট বানাতে হবে। মোটামুটি হাতে টাইম ছিল প্রায় 10-15-12 দিন টাইম ছিল বলে টিকিটটা পেয়ে গিয়েছি। আর 2 দিন পর হলে কোনো টিকিটই পেতাম না, বহুত প্রবলেমে পড়ে যেতাম। ঠিক আছে, চলো আমি এখন হোস্টেলে যাই। এখন এখানে বৃষ্টি হচ্ছে,
বৃষ্টি থামছেও না, টিপির 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 করে বৃষ্টি পড়ছে। আর উপরন্তু ঠান্ডা, আজকে তো প্রায় -1 চলে যাবে বলেছে। বাস ফাঁকা, মাত্র 2 জন প্যাসেঞ্জার আছি।